বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক বা জীবনে হোক, ভালো মন্দ মিলেই চলে। অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট। টি-20 খেলা আসলে অনেক সময় অনেক ভালো ভালো বাউন্ডারি হয়। আমাদের ফিজিও ট্রেনার তারা সবসময় আমাদের সব বোলারদের লোড মনিটরিং করছে। আর টি-20 অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম। প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক বা জীবনে হোক, ভালো মন্দ মিলেই চলে। তো প্রত্যেকটা কঠিন সময় থেকে লার্নিংয়ের অনেক কিছু আছে। শুধু আমি না, আমার ক্রিকেটিং কেরিয়ার না, আপনাদেরও সেম। তো যখন যেই মুহূর্তে আসে সেটা যদি আমি স্কিপ করতে চাই, সেটা আমার পেয়ে বসবে। সবসময় ফেস করে আগায় কেমনে যাওয়া যায়, এই জিনিসটা চ্যালেঞ্জ নিতে চাই। এবং ভালো হোক খারাপ হোক, বাট নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে আগায় গেলে টুডে টুমোরো সব ঠিক হবে, এটাই আমার বিশ্বাস। কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, প্লাস ডিউ ফ্যাক্টর ছিল বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেটার, মার্শাল্লাহ। ইনজুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছি, বাট রিদমে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল, বাট গেটিং বেটার। লাস্ট কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে, ট্রেনিং এবং সব মিলে। তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে। আমার মনে হয় স্টিল লং ওয়ে টু গো, আরও বেটার হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। ওইটা নিয়েই কাজ করতেছি, উইকেট পাওয়া। তো যেটা বললেন যে রিদমের বিষয়টা, এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো হইতে থাকে ইনশাল্লাহ। অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট, বাট বিষয়টা হচ্ছে সিচুয়েশন রিড করে বল করা, কোন কন্ডিশনে কী প্রয়োজন এই মুহূর্তে। যেই সিচুয়েশানে আসছি, আমি পাওয়ার প্লেতে আসছি, মিডে আসছি, ডেতে আসছি, যে সিচুয়েশানে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ আই এক্সিকিউটেড ওয়েল। বাট আসলে ভালোর তো শেষ নাই। আবার টি-20 খেলা আসলে অনেক সময় অনেক ভালো ভালো বাউন্ডারি হয়, আবার সামটাইমস লাকিলি খারাপ বলে উইকেট হয়। বাট আজকে ওভারঅলি এক্সিকিউট করতে পারছি, এবং ভেরিয়েশনসগুলো রাইট টাইমে ইউজ করতে পারে, তো হয়তো আজকের এই সাকসেসটা পাইছি। আমাদের ফিজিও ট্রেনার তারা সবসময় আমাদের সব বোলারদের লোড মনিটরিং করছে, যে ওয়ার্কলোড বেশি না কম। আলহামদুলিল্লাহ যদি ফিট থাকি, সব ঠিক থাকে, তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে। বাট যেহেতু সামনে এশিয়া কাপ, টিম চাইলে হইতেও পারে। যেটাই হোক, আমি আমার প্রেজেন্টারকে বেশি এনজয় করতে চাই, যে এই মুহূর্তে যেটা আসে। ট্রেনিং থাকলে ট্রেনিং, ম্যাচ থাকলে ম্যাচ। সবাই মাশাআল্লাহ ভালো করছে, হার্ডওয়ার্ক করতেছে, ইমপ্রুভ করার আর্জেন্সিটা সবার মধ্যে আছে। আর টি-20 অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম। তো একদিন দেখা যায় যে কারোর ওপর দিয়ে একদিন যায়, ও দেখা গেলো ভালো ওই দিন মাইর খাইতে থাকে। সো কারো সামটাইমস ব্যাট ডে যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা। আর সবথেকে বড় জিনিস, টিমের প্রত্যেকটা মেম্বার, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স সবাই অনেক ব্যাক করে। কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা এমন একটা টিম, সবাই আসলে 19-20। সো এইখানে কম্প্যাক্ট থাকাটা, সবাই সাপোর্ট করাটাই অনেক জরুরি। লাস্ট কিছু মাস ধরে কিন্তু ইমপ্রুভ হইতেছে মাশাআল্লাহ। সো এইভাবে যদি আগাইতে থাকে, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।